হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ হচ্ছে 14th ডিসেম্বর, সানডে। আমার আজকে তো অফিস অবভিয়াসলি ছুটি। আর দেখো ভোর বাজে এখন 4টের সময়। আমি শাড়ি পরে নিয়েছি, আর আমার শাড়ি পরে দেখে তোমরা বুঝতেই পারছো ঠিক কতটা বাজে শাড়ি পরা হয়েছে। দেখো আমরা মেকআপ টেকআপ কিছু করিনি, রেডি হচ্ছি কারণ এক জায়গায় ঘুরতে যাবো। কোথায় যাবো দেখতে পাবে ভোরবেলা। গাড়ি নিয়ে যাবো ঘুরতে। কোনো মেকআপ সেরকম করবো না কারণ যেহেতু ভোরবেলা, কিন্তু চুল টুলগুলো আজরে নেই। জাস্ট চুলটা ছেড়েই যাবো কারণ গাড়ি নিয়ে যাবো, যেহেতু হেলমেট পরতে হবে। আর মেকআপ বলতে শুধু লিপস্টিকটা আর কাজলটাই পরবো। তো চলো দেখা হচ্ছে। এর সাথে কিছু সাজি না সাজি, টিপ না পরলে হয় বলো? তাই চলো টিপটা পরে নিই আগে। চলো টিপ পরা হয়ে গেছে, এবার লিপস্টিকটা পরে নেবো। কিচ্ছু সাজবো না, চুলটা এরকম ছাড়া থাকবে, তার সাথে লিপস্টিক হালকা করে পরবো। খুব বেশি ডিপ করিনি সকাল সকাল বলে। তো এই হচ্ছে মেন লুক। দেখা হচ্ছে তোমাদের সাথে ফুল লুকটা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। যাই হয়ে যাক, ঠান্ডাটা ভীষণ পড়েছে, বাইরে তো আর এইভাবে বেরোনো যাবে না, সোয়েটার পরতেই হবে। তাই শাড়ির উপর থেকে আমি সোয়েটার পরে নেবো। সোয়েটারটা পরে নিলাম। ওখানে গিয়ে খুলে দেবো, গাড়ি চালালে ভীষণ ঠান্ডা লাগবে। এই হচ্ছে ফাইনাল লুক। তো চলো বেরোনো যাক, অনেক লেট হয়ে গেছে। 4টে বেরোনোর কথা ছিল, অলরেডি 4:30 বাজতে যায়। টাটা। আমাদের বাড়ির নিয়ম আছে, গাড়ি নিয়ে সকালবেলা যখনই প্রথমবার বেরোবো তখনই গাড়ির 2 চাকায় জল দিতে হয়। আমি যখন বেরোচ্ছিলাম মানে ওই 4টে 4:30 নাগাদ, তখন কিন্তু মা বাবা দুজনেই ঘুমাচ্ছিল। কিন্তু আমি তো গেট খুলেছি, গাড়ি বার করেছি, মা বাবার কানে আওয়াজ গেছে, তাই মা চিৎকার করে বলে দিয়েছে গাড়ির কিন্তু 2 জায়গায় জল দিয়ে তারপরেই বেরোস। আর দেখো আমি অলমোস্ট চলে এসেছি ত্রিয়াসাদের বাড়ির সামনে, আর এখানে কি পরিমাণে অন্ধকার। আমি এসেই দেখলাম ত্রিয়াসার মা ত্রিয়াসা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। তারপর আমি ত্রিয়াসার মাকে ওর বাড়ির সামনে পর্যন্ত গিয়ে ছেড়ে দিলাম গাড়ি করে। আর এখন ত্রিয়াসাকে আমি হেলমেটটা ডিকি থেকে বার করে দিয়ে দিচ্ছি, কারণ বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা ভোরবেলা, হেলমেট না পরলে আর টুপি না পরলে গাড়ি চালানোর সময় প্রচণ্ড ঠান্ডা লাগবে। আর কলকাতার দিকের রাস্তায় হেলমেট ছাড়া যাওয়াটা ঠিকও না। তাই আমরা দুজনেই প্রপারলি হেলমেট পরে নিয়ম মেনে গাড়ি চালিয়ে গেছিলাম ঘুরতে। এই ফার্স্ট টাইম গাড়ি নিয়ে এত ভোরবেলা এই অন্ধকারে বেরিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। প্রথম তো একটু ভয় লাগছিল যে যেতে পারবো কি না, কী হবে না হবে। তারপরে ভাবলাম যাওয়াই যাক, সবাই যখন যাচ্ছে কিছু হচ্ছে না, আমাদেরই বা কী হবে। আর একটা অ্যাডভেঞ্চারও হবে, তার সাথে একটা এক্সপিরিয়েন্স গেনও হবে। তাই আমি আর ত্রিয়াসা প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম। তাও আমরা তো আগে থেকে কিছু প্ল্যানই সেট করিনি। আগের দিন সন্ধ্যেবেলা প্ল্যান হলো পরের দিন যাওয়া হবে। সেই কথা মতো পরের দিন একদম ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। ময়দান ভিক্টোরিয়া আমরা এই বছর সরস্বতী পুজোর দিন গেছিলাম, কিন্তু তখন তো গেছিলাম পাবলিক ট্রান্সপোর্টে, এইভাবে প্রাইভেট গাড়ি চালিয়ে তো যাইনি। তাই এইবার যখন যাচ্ছিলাম তখন আমরা গুগল ম্যাপের সাহারায় যাচ্ছিলাম। কিন্তু গুগল ম্যাপ আমাদের যে পরিমাণে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, একই জায়গায় বনবন করে ঘোরাচ্ছে, আর যত গলি গালার রাস্তা আছে সেই ভেতর দিয়ে আমাদের ঢুকিয়েছে। মানে প্রচুর জ্যাম পেয়েছি আমরা গুগল ম্যাপের ভাষায় যেতে গিয়ে। ত্রিয়াসা অনেকবার বলেছিল যে আমরা একদম ডাইরেক্ট শিয়ালদা হয়ে গেলে আমাদের তাড়াতাড়ি হবে, কিন্তু আমরা ভাবছিলাম যে যদি ভুলভাল রাস্তায় চলে যায়, তাই গুগল ম্যাপের ভাষাতেই যাচ্ছিলাম। কিন্তু সেটাই আমাদের বড় ভুল হয়েছিল। গুগল ম্যাপের ভাষায় যেতে গিয়ে আমরা বলছি না প্রচুর হ্যারাসমেন্ট হতে হয়েছে। প্রায় 2 ঘন্টা রাইড করার পর ভোর থেকে সকাল হতে হতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যে। আর আমরা যে গন্তব্যে পৌঁছলাম তার আশপাশেই কিন্তু আমরা ঘুরেছি প্রায় আধ ঘন্টা, কারণ সেই গন্তব্যের এন্ট্রির পথ কোনটা যেখান দিয়ে আমরা অ্যাকচুয়ালি ঢুকতে পারবো গাড়ি রেখে, সেই জায়গাটাই খুঁজে পাচ্ছিলাম না। অনেকবার ঘোরাঘুরির পর লোককে জিজ্ঞেস করে অবশেষে পৌঁছে গেছি আমাদের ফাইনাল গন্তব্যে। আর দেখো আমরা আসার আগে কত লোক চলে এসেছে, কত গাড়ি, বেশিরভাগ সবাই কিন্তু প্রাইভেট 2 হুইলার করে এসেছে। তোমরা কি কেউ এবার দেখে চিনতে পারছো এই জায়গাটা কোথায়? যারা দেখে গেস করতে পারছো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো অবশেষে আমরা এসেছি ময়দান মাঠে। বেরিয়েছি বাড়ি থেকে ভোর 4:30-র সময়। রাস্তা চিনি না প্রথমত, সেকেন্ডলি হচ্ছে গুগল ম্যাপ দেখে আমরা আসতে গিয়ে গুগল ম্যাপের কিচ্ছু বুঝি না দুজনের কেউ। তো এখনও কুয়াশা রয়েছে, এখন বাজে সকালে 6টা মতো, আর কত ভিড় দেখো। তো চলো আগে গিয়ে শ্যুটগুলো করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সোয়েটার খুলতে হচ্ছে, খুলে শাড়ি পরে ভিডিও করতে হবে। ঠান্ডা লাগছে, কিছু করার নেই, ভিডিও তো করতেই হবে। এত কষ্ট করে এতটা গাড়ি তেল পুড়িয়ে কষ্ট করে এসেছি। চলো শাড়িটাও ঠিক করে নিই, শাড়িটাও একটু ভোরকে দিয়ে আসা ঠিক করে নেবো।
বাড়িতে আমি আমার মাস্কারাটা খুঁজেই পাচ্ছিলাম না, তাই ত্রিয়াশাকে বলেছিলাম যেন ও ওর বাড়ি থেকে ওর মাস্কারাটা নিয়ে আসে। তাই ও ব্যাগে করে ওর মাস্কারাটা নিয়ে এসেছিলো। তাই আমি এখন দেখো গাড়ির আয়না দেখে মাস্কারাটাই ময়দান মাঠের উপরেই পরে নিচ্ছি। আর আমি কানের দুল নিয়ে গেছিলাম, কারণ যেহেতু হেলমেট পরে গেছিলাম তাই কানের দুল আর পরে যায়নি বাড়ি থেকে। ওখানে গিয়ে কানের দুলটাও আমি ভালোভাবে পরে নিয়েছি। ইনস্টাগ্রামে এত বেশি ময়দানের ভিডিও দেখতাম, দেখে আমার আর ত্রিয়াশা দুজনের ইচ্ছা ছিল ময়দানে একদিন আমরা যাব ভিডিও শ্যুট করতে আর সানরাইজ দেখতে। যখনই ময়দানের কোনো ভিডিও আমাদের চোখের সামনে আসতো সেটা আমি ত্রিয়াশাকে সেন্ড করতাম, ত্রিয়াশা সবসময় আমাকে সেন্ড করতো। এই যে ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো তোমরা এখন ফাস্ট ফরওয়ার্ডে দেখতে পেলে, এইগুলো নিয়ে একটা ছোট্ট রিলস ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করব। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর ইনস্টা আইডিটাকেও ফলো করে রেখো। আর হ্যাঁ, আমাদের মেন কিন্তু উদ্দেশ্য ছিল শুধু ভিডিও শ্যুট বা ফটোশ্যুট করা না। এই যে সবাই যেত, গিয়ে দেখতাম সানরাইজ দেখছে ময়দানে, ওই সানরাইজটা দেখাই মেন উদ্দেশ্য ছিল। আর আমরাও সকাল সকাল ময়দানে এসে সানরাইজটা দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। শুধু আমি একা কিন্তু ভিডিও শ্যুট ফটোশ্যুট করিনি, আমি আমাদের ফটোগ্রাফার ম্যাডামকেও কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো ছবি আর ভিডিও করে দিয়েছি। আর এদিকে দেখো ম্যাডাম ঢং করে আবার পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। ওই যে দূরে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, এখন বাজে ওই 7:40 মতো। এখন অনেক কুয়াশা, কুয়াশা না ধোঁয়াশা জানি না। আর এই যে সবাই খেলা প্র্যাকটিস করছে, আর এই যে ম্যাডাম এগিয়ে যাচ্ছে ছবি ভিডিও করে, সামনে সবাই খেলা প্র্যাকটিস করছে, ফাঁকা মাঠ। তো এখন বাজে ওই 7:45 মতো, এসছি সকালে 6টার সময়। এখন রোদ উঠে গেছে, আগে কুয়াশা ছিল। আর লাইফে ফার্স্ট টাইম চাদর গায়ে দিয়েছি, এর আগে কখনো চাদর গায়ে দিইনি। আর এটা হচ্ছে আমার ফুল লুক শাড়ি পরা। সকাল সকাল এসে শুধুমাত্র শাড়ি আর ব্লাউজ পরে শ্যুটটা করেছি, কোনো চাদর সোয়েটার ছাড়া। হ্যান্ডটা কেঁপেছি লিটারালি, তাও শ্যুটটা আমরা কমপ্লিট করেছি। তোমরা সেটা দেখতে পারবে আমার কোনো রিলস ভিডিওতে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমাদের মোটামুটি ভিডিও শ্যুট ফটোশ্যুট কমপ্লিট। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এসছিলাম কীভাবে আর যাচ্ছি কীভাবে, অবস্থা পুরো খারাপ। প্রচণ্ড জোর খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, সেই 6টায় এসছি, এখন বাজে সকাল 9টা। তো চলো যাওয়া যাক। চললাম দুজন মিলে, বয়ফ্রেন্ড তো নয় দুজনেরই কারোর, তাই নিজেরাই নিজেদের সঙ্গী। সবাই কি সুন্দর ফুল দিচ্ছে, সবাইকে আমরা শুধু দেখেই যাচ্ছি, হোঁচট খেলাম না দেখে শুনে যাওয়ার জন্য। বেলা বাড়ার সাথে সাথে দেখলাম আশেপাশে বেশ কয়েকজন লোক এই রকম ছাগল ভেড়া নিয়ে এসেছে এই ময়দান মাঠে চড়াবে বলে। যখন আমরা মাঠের মাঝখানে শ্যুট করছিলাম কতবার এই খচ্চরগুলোকে খুঁজেছি একটা শ্যুট করব বলে, কিন্তু তখন আর দেখতেই পাইনি। যখন আমরা গাড়ি নিতে এলাম ঠিক দেখলাম আমাদের গাড়ির সামনেই দাঁড়িয়ে আছে এই খচ্চরটা, তাই একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমরা খচ্চরটার। এসেছিলাম কীভাবে যাচ্ছি, কারণ শাড়ি পরে গাড়ি চালাতে হবে, তো আগে প্রিকশন ফার্স্ট। তো শাড়ি একটু ভিজে নিয়েছি ভালো করে, বা সোয়েটারটা পরে নেবো, কারণ গাড়ি চালালে ঠান্ডা লাগবে। আর ঠান্ডা না লাগলেও শাড়ি তখন তখন খুলে যেতে পারে। আমি শাড়ি পরে এসেছি, সোয়েটারটা থাকবে। আশা কিছু করিনি। প্রায় 6টার সময় ময়দানে এসেছি আর এখন বাজে 9টা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকটাই রোদ উঠে গেছে আর রোদের সময় ময়দানে থাকা যাবে না, কারণ গরম লাগছিল বেশ শীতকালেও। তাই আমরা ডিসাইড করছিলাম এবার কি বাড়ি যাব না যখন এত দূর এসেছি ভিক্টোরিয়া ঘুরে ফিরবো। গুগল ম্যাপে চেক করলাম, দেখলাম সামনের দিকে সোজা গেলেই 600 মিটারের মধ্যে ভিক্টোরিয়া। তাই আমি আর ত্রিয়াশা ডিসাইড করলাম যখন এসেছি কষ্ট করে এত ভোরে ভিক্টোরিয়া ঘুরেই তাহলে আমরা বাড়ি যাব। তাই আমরা সেখান থেকে এবার চলে যাচ্ছি ভিক্টোরিয়ার দিকে।
ইচ্ছা ছিল ভিক্টোরিয়ার সামনে এসে 2 কাপ চা নিয়ে একটা সুন্দর দেখে ভিডিও শ্যুট করব, মানে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে, ভেতরে ঢুকবো না। কিন্তু চায়ের কোনো আমি দোকানই দেখতে পাইনি যে চা কিনে খাবো, তাই আর কি করা যাবে। আর গাড়ি চালিয়ে এসে দেখছি আমার শাড়িটাও বেশ অগোছালো হয়ে গেছে, শ্যুট করার মতো পজিশনে নেই। তাই সোয়েটার খুলে আবার আমি শাড়িটা ঠিক করে নিচ্ছি ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে শ্যুট করব বলে। 9:12 সকাল, তো চলে এসেছি, ওই যে গাড়ি ওখানে পার্ক করেছি করে এই যে চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি। কি হয়ে যায়? হাই, তো হয়ে গেছে আমাদের ছবি ভিডিও করার, ভেতরে তো ঢুকবো না কারণ সরস্বতী পুজোর সময় এসেছিলাম। তো চলো এবার বেরোনো যাক। এখন বাজে ওই সকাল 10টা মতো। অবশেষে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা দুজন মিলে এবার চলে যাচ্ছি বাড়ির পথের দিকে। যখন সকালবেলা এসেছিলাম, যেহেতু মানে সকালে না ঠিক ভোরবেলা এসেছিলাম, তাই তখন একদমই গাড়ি ঘোড়ার চাপ ছিল না, একদমই বলতে গেলে রাস্তাটা ফাঁকা ছিল, কোনো সিগন্যালও সেরকম ছিল না। কিন্তু যখন বেলায় বাড়ি ফিরছি তখন যে কী পরিমাণে সিগন্যাল! কলকাতার রাস্তায় যেহেতু প্রথমবার, অতটা আসা যাবার চল নেই, তাই জন্য জানতাম না যে কলকাতার রাস্তায় 2 মিনিট অন্তর অন্তর সিগন্যাল। অল্প অল্প গাড়ি চালাচ্ছি, বারবার দাঁড়াচ্ছি গিয়ে। বাট ভালো একটা এক্সপিরিয়েন্স হলো, এত দূর গাড়ি চালিয়ে যাওয়া, নতুনভাবে রাস্তাঘাটগুলোকে চেনা, নতুন রকমের একটা রাইড এক্সপিরিয়েন্স হলো। আর আমরা ময়দান যাওয়ার আগে যেমন একদম সম্পূর্ণ ডিপেন্ড হয়ে গেছিলাম গুগল ম্যাপের ওপর, আসার সময় কিন্তু সেরকম আমরা করিনি। আসার সময় যেহেতু ত্রিয়াশা মোটামুটি রাস্তা চিনত, তাই ত্রিয়াশার কথা শুনে বেশিরভাগটা আমরা এসেছি। গুগল ম্যাপ অন করা ছিল জাস্ট গাইডলাইনের জন্য, কিন্তু ত্রিয়াশা যেদিক দিয়ে যেতে বলেছে সেই দিক দিয়ে এসেছি। তাই আমাদের আর আসার সময় 2 ঘন্টা টাইম লাগেনি, মোটামুটি ওই 1 ঘন্টা 10-15 মিনিট কিংবা 1.5 ঘন্টা মতো টাইম লেগেছিল। তো অবশেষে আমরা পৌঁছে গেছি মধ্যমগ্রাম। আর এবার আমরা চলে যাচ্ছি মধ্যমগ্রাম বাদুড়ের দিকে, মানে আমাদের বাড়ি যেদিকে সেদিকে। প্রথমে ত্রিয়াশাকে আমি ওর বাড়ির সামনে নামাবো, তারপরে চলে যাব আমি আমার বাড়ির দিকে। This is her first ride with me, a long ride. So how was your experience? Ride experience? Okay, বাংলায় বল কি জোরে বল? ব্যস্ত মানুষ, হ্যাঁ জোরে বল। ফার্স্ট টাইম এত দূর, এত সকাল সকাল, মানে ভোরবেলা। আমার প্রথমে খুব ভয় লেগেছিল, যে একটু ভয় তো লেগেছিল, কিন্তু তারপরে খুব ভালো চালাতে হয়। আমাকে একটু শিখিয়ে দিস চালানোটা, এত ভালো তুই নিজে চালাচ্ছিস। যাবি তো আবার আমার সাথে কোথাও? একদম। তাহলে নেক্সট ডেস্টিনেশন ফিক্সড কর, কোনো একদিন আবার বেরিয়ে যাবো দুজন মিলে, ঠিক আছে? চলো বাই। হুম।